আজ তোমার জন্য আমার ঠাকুর দেরিতে জল পেয়েছে, এ যেন কোনোদিন আর না হয়। কোথায় সংসারের মঙ্গলের চিন্তায় সারাক্ষণ ঠাকুরের হতে দিয়ে পড়ে থাকবে তা নয়, প্রথম দিনই তুমি চটিয়ে দিলে। বাপ মা কেমন শিক্ষা দিয়ে মেয়ে মানুষ করে সৌর বাড়িতে পাঠায়, তা মেয়ে মানুষের ব্যবহার দেখলেই বুঝতে পারা যায়। বুঝেছ? আমার বাবা মায়ের মতন শিক্ষা দিতে কেউ পারে না। তারা যেভাবে আমাকে মানুষ করেছে তেমন ভাবে ছেলে মেয়ে মানুষ করতে খুব কম বাবা মা পারে। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। বাগতাল্লা শিখিয়েছে 16 আনার জায়গায় 18 আনা। এমন মেয়ে মানুষ করেছে যে কখন কথায় লাগাম দিতে হয় সে জানে না। শাওরি, দিদি শাওরি, গুরুজন টুরুজন মানে না, তার বুলি ছুটতেই থাকে। বাপ মাকে নিয়ে কথা উঠলে গায়ে যে ফোসকা পড়বে এটাই স্বাভাবিক। তাই জন্যই সবসময় এমন কাজ করতে হয় যাতে তাদের বদনাম না হয়। শাওরি নয়, একজন মা হিসেবে কথা কটা কইলাম, মাথায় রেখো, মনে থাকে যেন। এ নাও, এই গঙ্গা জলটা ধরো, তুলসী তলায় ঢেলে এসো যাও। কি হলো? তো বাইরে তুলসী তলা দেখোনি? যাও। বাপের ঘরে তুলসী তলায় জল ঢালার চল ছিল? না। জানতুম এই উত্তরটাই পাবো। তার মানে তুলসী তলায় জল ঢালতে গিয়ে কি মন্ত্র পড়তে হয় সেটাও জানো না তো? আমি বলে দিই, ভালো করে শুনে নাও। তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে ঢালি জল, অন্তিমকালে দিও স্থল। বাড়ি হয়েছে সব আজকালকার দিনের, পায়রার খোপের মতো সব ছোট ছোট। না আছে তুলসী মন্ত্র, না আছে কিছু। বড় বড় কথা কইল কেমন? আমার বাপ মায়ের মতো শিক্ষা কেউ দিতে পারে না। সব রেখে দিয়েছে শাওরির ভরসায়, সে শিখে পড়িয়ে নেবে, সব দায়িত্ব তার। ছোট্ট সব। আমার রয়েছে জ্বালা, আপদ বেলায় নিয়ে ঘর, সারা জন্ম জ্বলে মর। তুমি নিচে এসে আমার মান রেখেছ, নইলে সত্যি আমি জানি না মাকে কি বলতাম। আমি এখানে কারোর মান রাখতে আসিনি। আমার বাবা মায়ের দেওয়া শিক্ষার পরীক্ষা চলছে, আমি শুধু সেই পরীক্ষাটুকু দিতে এসেছি। একটা কথা, আমার বাবা মায়ের সম্মান আমাকেই বাঁচাতে হবে, তাই এই পরীক্ষাটা শুধু আমারই। এতে পাস ফেল যাই হোক না কেন, সবটাই আমার পাওনা। আমি টুকে পাস করতে চাই না। আমি পায়েস রাখতে পারি না, এটা মা জানলে হয়তো আমার শাস্তি হতো। কিন্তু সেদিন পায়েস খেয়ে সবাই যে আমার প্রশংসা করলো,
সেটা আমার কাছে আরো বড় শাস্তি। আমার না পারাকে ঢাকা দেওয়ার দরকার নেই। অন্যের কাজের কৃতিত্ব আমি নিতে চাই না। আমার বাবা মা পরিস্থিতির মোকাবিলা করতে শিখিয়েছে আমায়। মিথ্যের আশ্রয় নিয়ে তা থেকে পালিয়ে যেতে নয়। আমি জানি না তোমার কাছে এই সম্পর্কটার কি মানে, কিন্তু আমি মনে করি সেদিন অগ্নিসাক্ষী করে আমরা স্বামী স্ত্রী হয়েছি। আমাদের মধ্যে এখন তোমার আমার বলে আর কিছুই নেই। এখন থেকে যাই হবে সেটা শুধুই আমাদের। কখনো তুমি আমায় সাহায্য করবে, কখনো আমি তোমায় সাহায্য করব। দেখবে জীবনে যত বড়ই পরীক্ষা হোক না কেন, আমরা দুজনে একসঙ্গে পাশ করে যাব, আর সেটাও ভালো নম্বর পেয়ে। এটা আমাদের পরীক্ষা ও শশী, আমাদের। দেখো বাড়ির অবস্থাটা দেখো, বাড়ি শুদ্ধ লোক সব কানে তুলো গুঁজে রয়েছে। ফোনটা বেজেই চলেছে, ধরার নাম নেই। ফোনটাও দেখো এক সুরে বেজেই চলেছে। হ্যালো, কে? শুনতে পাচ্ছি না, কে? আমেরিকা থেকে। হ্যাঁ ভালো আছি, হ্যাঁ ভালো আছি আমরা। হ্যাঁ ননদিনী ভালো আছে, মায়ের দয়া হয়েছিল, এখন ঠাকুরের কৃপায় সুস্থ আছে, সুস্থ আছে এখন। হ্যাঁ তোমরা কেমন আছো? হ্যাঁ ভালো। হ্যাঁ ও ননদিনীর সঙ্গে কথা কইবে, আমি ডেকে দিচ্ছি। ধরো ধরো বড় বৌমা, ধরো বড় বৌমা। তোমার বৌদির ফোন, এসো কথা কইবে, এসো। আসছে, ধরো ধরো কথা বলো। হ্যালো, ও শশী, কাল তো ভালো করে কথা হলো না, তাই আজ ফোন করলাম। তুমি ভালো আছো তো? হ্যাঁ। এমনিতে তো ফোন বাজলে কারোর কানে যায় না, এখন কি হচ্ছে? হ্যাঁ দাঁড়ি দাঁড়ি কথা গেলা হচ্ছে, আর কোনো কাজ নেই না রে। ঘরে যা, যা ঘরে যা। বলো বলো কথা বলো, কথা বলে বলে আমার দাদার পকেট খালি করে দিও না। শুনেছি এসব ফোনে অনেক খরচা। ও শশী, তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ। তোমার কি কথা বলতে কোনো অসুবিধে হচ্ছে? মানে তাহলে কি আমি পরে ফোন করব? বৌদি, ফোনটা রেখো না। কি হয়েছে বলো তো? তোমার গলাটা এরকম শোনাচ্ছে কেন? কিচ্ছু হয়নি, ঠিক আছে। দাদা ভাই আমার ভালো থাকার খুব ভালো ব্যবস্থা করে দিয়ে গেছে। আমি কি খারাপ থাকতে পারি? আমার কথা ছাড়ো, তুমি বলো তুমি কেমন আছো? আমার পুচকুটা কেমন আছে? নড়াচড়া করছে? আমি ভালো আছি, আর তোমার পুচকুও ভালো আছে। তুমি কিন্তু আমার কথাটা এড়িয়ে গেলে। নিশিতের সঙ্গে তোমার ভাব মানে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে? তুমি বুঝতে পারছো আমি কি বলছি? বৌদি আমার কথা ছাড়ো, তুমি তোমার কথা বলো। তুমি কেমন আছো? আমেরিকা কেমন লাগছে? তোমরা যেখানে আছো জায়গাটা কেমন?